আল্লামা সাইদি সাহেব একটা ওয়াজ করেছিলেন ৮০ দশকে। বরিশাল জেলায় একজন বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, সেই ব্রিটিশ পিরিয়ডের কথা। একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, একজন দরবেশ। দিনভর তিনি আল্লাহ নামের জিকির করতেন। আল্লাহ। এখন বউ তারে ডেকে কয়, এই দরবেশ সাহেব খালি জিকির করলে হবে, সংসার করা লাগবে না? তো কি হয়েছে বউ, এত রাগ করো না আমার উপরে, আমি তো বুঝোই দরবেশ মানুষ, থাকি আল্লাহর ধ্যানে। বাড়িতে জামাই আসছে, যান নদীর পারে যান, একটা ইলিশ মাছ নিয়ে আসেন। তো দরবেশগিরি করলেও তো সংসার করা লাগে নাকি? তো বেচারা গেছে ওই নদীর পারে, বড় নদী, বরিশালের বড় বড় নদী, নদীর পারে গেছে কোন জেলের কাছ থেকে ইলিশ মাছ আনবে। বাড়ি থেকে আসছে, জামাই আসছে। বিবি সাহেবা বলছেন উনি গেছেন, তো যায় জিকির করে যায়, জিকির করে যায়। নদীর ঘাটে সবাই দেখে অবাক হয়েছে, দরবেশ সাহেব আসছেন কেন? করে বাড়ি অলি কইছে একটা ইলিশ মাছ নিতে হবে, বাড়িতে জামাই আসছে। এখন সবাই প্রতিযোগিতার নামছে কে ইলিশ মাছ দেবে। শেষে এক বেচারার খুব বড় একটা ইলিশ মাছ, দরবেশ সাহেব মাত্র 2 আনা পয়সা দেন, এটা নিয়ে চলে যান। এই তোরা কেউ বাড়াবাড়ি করিস না, দরবেশ সাহেব আমি দেব। তো সবাই দেখলো যে না, মাছের দাম যা তার থেকে কমে নিয়েছে। দরবেশ সাহেব মানুষ যাক দিছে। এখন এত বড় ইলিশ নিয়ে বাড়ি যায়, পাবলিকের একটা চরিত্র, গরু ছাগল মাছ, গরু ছাগল কথা কয় না, গরু ছাগল বাজার থেকে নিলে, আপনাদের এলাকা হয় না, আমাদের এলাকা ছোটবেলা ল্যাংটা কাল থেকে দেখে আসতেছি, এ বাজার থেকে নিলে যে কেউ দেখলেই জিজ্ঞেস করবে জিনিসটা কত, গরুটা কত, ছাগলটা কত, মাছটা কত। দরবেশ সাহেব কি করে বলেন তো? কথা কয় না, জিকির করে। জিকির করে। আমার এলাকায় এরকম একজন মৌলানা ছিল, আলেম ছিল, ওনার নাম মৌলানা মরহুম শামসুল হক ছিল। আল্লাহ, আমি অনেক রাত্রে দেখেছি উনি ঘুমিয়ে আছে, ওনার জিকির চলতেছে। আমার আব্বাকে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাকে ছেলের মতো ভালোবাসতো। উনি মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে যেতেন, আর আমার আব্বাকে ছেলে হিসেবে মনে করতেন। তো আমি ওনার একদম ঘুমান্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় পাশাপাশি সামনে থেকে দেখছি। তখন আমি ছোট, বুদ্ধি টুদ্ধি কোনো মতে হইছে, দেখছি উনি ঘুমিয়ে আছেন, তারপরও জবানে জিকির চলতেছে। এরকম কিছু মানুষের জিকির তাসবিহ পড়তে 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 একটা আদত, এটাকে কি বলে বলেন তো? আদত। আমরা বলি বিহেভ, হিউম্যান বিহেভ, একটা বিহেভিয়ার তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। সে ঘুমায় কিন্তু কি চলতে থাকে বলেন তো? জিকির করতে থাকে। এটা আপনি হলেও পারবেন। সদা সর্বদা অপ্রয়োজনীয় কথা, অহেতুক কথা, বেহুদা কথা, আননেসেসারি কথা ইত্যাদি বাদ দেন, তাসবিহ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি টয়লেটে থাকা ছাড়া, সব সময় নামাজে থাকা ছাড়া সব সময় তাসবিহ পড়া যায়। আপনি পড়েন, জিকির করেন, দেখবেন আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঠোঁট, আপনার জিহবা, আপনার কাল, আপনার দিল আল্লাহর তাসবিহ পড়ছে। আল্লাহু আকবার। দরবেশ সাহেবের আদত, আদত মানে বুঝুন তো, স্বভাব, মানবিক স্বভাব হলো কি করা বলেন তো? জিকির করা। আল্লাহ। এখন উনি মাছটা নিয়ে আসতেছে, দেখি একজন জিজ্ঞেস করে, দরবেশ সাহেব মাছটা কত? 2 আনা। আবার একটু সামনে গেছে, দরবেশ সাহেব মাছটা কত? 2 আনা। মেজাজ গরম হয়েছে, মাথা থেকে খুলছে পাগড়ি খুলিয়া ও মাছ রে পাগড়ির মধ্যে আচ্ছা মতো পেঁচাইয়া এখন এই বগলের মধ্যে। মাছ কোথায় এখন? তো বগলের মধ্যে। এখন যায়, মাশাআল্লাহ, কেউ আর কিছু জিজ্ঞেস করে না। বাড়ি গেছে পর বউ একটু রাগ হয়েছে, আরে কেমন দরবেশ আপনি, বাড়িতে জামাই আসছে, পাঠাইলাম একটা কাজে, আপনি সেটা ভুলে গেলেন। কয় না গো, ভুলি নাই, এই নাও তোমার মাছ। কয় তো পাগড়ি খুলছে, দেখি বিশাল বড় মাছ। করছেন কি? কয় দেখো, না জায়েজ কিছু করি নেই, মাছ তো নাপাক না, হয়তো একটু গন্ধ আছে, কিন্তু কি না, নাপাক না, তো হয়তো আমার পাগড়িতে একটু গন্ধ লাগবে। শোনো, আমি পাগড়িটা মাথায় দিয়ে তাসবিহ পড়তে পড়তে আসি, লোক একজন দেখলেই জিজ্ঞেস করে, দরবেশ সাহেব, সুফি কমরউদ্দিন ছিল সম্ভবত তার নাম, মাছটা কত? আমি বলি 2 আনা। আবার একটু যাই, মাছটা কত? 2 আনা। হঠাৎ আমার দিলের মধ্যে ভয় লাগতেছে। আল্লাহ যে কোরআন শরীফে বলছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মানুষ এমন কোনো কথা বলে না, রেকর্ড হয় না। আমার ভয় লাগতেছে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা লক্ষ কোটি মানুষের সামনে আমার রেকর্ডটা যদি এতগুলো মানুষের সামনে আল্লাহ বাজায়, তো শোনা যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 2 আনা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 2 আনা। তো আল্লাহ আমারে জিজ্ঞেস করতে পারে, কথা হাসান না, বোঝার। আল্লাহ আমারে জিজ্ঞেস করতে পারে, কমরউদ্দিন আমার তাসবিহের ভিতরে 2 আনা ঢুকলো কেমনে? আমার দিলের মধ্যে ভয় লেগেছে। আমার দিলের মধ্যে কি লেগেছে? ভয় লেগেছে। আমি চিন্তা করলাম, পাগড়ি না পাক তো আর হবে না, মাছের গন্ধ হবে, এটা ধুইলেই তো গন্ধটা চলে যাবে। এই জন্য আল্লাহর আমল বাঁচানোর জন্য, আমল নামা বাঁচানোর জন্য এই বেহুদা 2 আনা কথাটা যেন না ওঠে। কিয়ামতের ময়দানে আমার রেকর্ড যদি মানুষের সামনে আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহর তাসবিহ আল্লাহর জিকিরের মধ্যে 2 আনা শব্দটা যেন না আসে, এই জন্য পাগড়ি খুলে পাগড়ির মধ্যে মাছকে পেঁচাই নিয়ে আসছে। আল্লাহ কি চিন্তা ওনাদের, চিন্তা করেন তো। হযরত লোকমান এত সম্মান তাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, কারণগুলোর মধ্যে একটি কারণ হলো, কি কারণ? যে আমি জীবনে মিথ্যা বলি না, কথা বলি পরিমিত, অহেতুক, বেহুদা, অপ্রয়োজনীয়, আননেসেসারি। চায়ের দোকানে কি গেছেন আপনারা কখনো? চায়ের দোকানে এই মুরব্বীদেরকে একটু বদনাম করবো, মুরব্বীরা রাগ করবেন, একটু বদনাম করবো আপনাদের, রাগ করেন না, রাগ করেন না। আপনাদের একটা বদ অভ্যাস অর্ধেক কবরে চলে গেছে, এই ছোট্ট ছোট চ্যাংড়া পোলাপানের সাথে চায়ের দোকানে গিয়ে একসাথে সিনেমা দেখেন, নায়ক কেমনে নায়িকারে আদর দেয়, জড়ায় ধরে। আপনার কি একটু লজ্জা লাগে না? হাঁটুর বয়সী একটা ছেলের সাথে 2 জনে চা খাওয়ার নাম করে দোকানে ঘন্টার পরে ঘন্টা বসে টেলিভিশন দেখতেছেন, কত বিনোদন দেখতেছেন, আপনার তো লজ্জা হওয়া উচিত।